আপনিও কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য এইরকম একটি প্রফেশনাল ইন্ট্রো ভিডিও তৈরি করতে চাচ্ছেন? তাহলে আপনি এখন সঠিক ভিডিওটি দেখছেন। কারণ এই ভিডিওতে আমরা দেখাবো আপনার ইউটিউব চ্যানেলের জন্য কপিরাইট ফ্রি ইন্ট্রো ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় খুঁজে পাবেন, ইন্ট্রো ভিডিওতে আপনার চ্যানেলের নেম, লগো কিভাবে অ্যাড করবেন, কিভাবে মোশন ইফেক্ট বা অ্যানিমেশন সেট করবেন, পাশাপাশি প্র্যাকটিক্যালি একটি ইন্ট্রো ভিডিও এডিটিং করে A to Z একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেরি না করে শুরু করে দেই আজকের ইন্ট্রো ভিডিও মেকিং। তো প্রথমে আমরা কপিরাইট ফ্রি ইন্ট্রো ভিডিওর জন্য চলে যাব গুগলে গিয়ে টাইপ করব pixabay.com। এই ওয়েবসাইটে ঢুকব। এবার সার্চ বাটনে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে ইন্ট্রো লিখে এন্টার করব। এখানে আপনি 600-এর বেশি রয়্যালিটি ফ্রি ইউটিউব ইন্ট্রো ভিডিও পেয়ে যাবেন। দেখুন, এখানে রয়্যালিটি ফ্রি ভিডিওস লেখা আছে, অর্থাৎ এই ভিডিওগুলো থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না। ভিডিওগুলোর রিভিউ দেখে আমাদের যে ভিডিওটি পছন্দ হবে সিম্পলি তার উপর ক্লিক করব। এখানে দেখুন লেখা আছে ফ্রি ফর ইউজ। আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিও রেজুলেশন সিলেক্ট করে নেব। আপনি চাইলে 1920x1080 বা 1280x720 যে কোনো রেজুলেশনে ডাউনলোড করতে পারেন। এবার ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি চাইলে আপনার এই ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকও এখান থেকে নিয়ে নিতে পারেন। তার জন্য পিক্সাবে হোম পেজে গিয়ে সার্চ বারে সিলেক্ট করবেন মিউজিক, এবার টাইপ করবেন ইন্ট্রো। দেখুন এখানে লেখা আছে রয়্যালিটি ফ্রি মিউজিক ট্র্যাক। মিউজিকগুলোর প্লে বাটনে ক্লিক করে প্রথমে আপনি শুনে নিতে পারেন। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনার পছন্দ হবে তার পাশের এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার মিউজিকটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এবার আমরা আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নেব। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে মিডিয়া, ইম্পোর্ট ফাইল। এখানে আমি আমার পূর্বেই ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করে ওপেন করে নিলাম। ফাইলটি সিম্পলি ধরে এডিটিং বারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। একবার ভিডিওটির ফুল রিভিউ দেখে নেব। ব্যাকগ্রাউন্ড ভিডিও অনুযায়ী আমাদের প্ল্যান হলো এই দুই ফায়ারের মাঝে আমাদের চ্যানেলের নেম বসিয়ে দেব। এই সাদা সার্কেলে আমাদের চ্যানেলের শর্ট নেম থাকবে, আর ফাইনালি এই গ্রিন সার্কেলের মাঝে আমাদের চ্যানেলের লগোটা সেট করব। তো চলুন শুরু করে দিই এডিটিং। প্রথমে দুই ফায়ারের মাঝে চ্যানেল নেমটি সেটিংয়ের জন্য টেক্সটে ক্লিক করব। এখানে আমাদের চ্যানেলের নেম লিখব প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড অ্যান্ড টেকনোলজি। ইন্টার দিয়ে অ্যান্ড এবং টেকনোলজি কথাটি আলাদা করে দিব। লেখার ফন্ট সাইজটা কমিয়ে স্ক্রিনের সাথে ফিট করে নিব। লেখার ফন্ট স্টাইলটা আমাদের পছন্দ মতো নিয়ে নেব। আমি এজেন্সি এফবি এই স্টাইলটাই দিব। কালারে গিয়ে পছন্দ মতো কালার সিলেক্ট করে দিব। এখানে দুই পাশ থেকে ফায়ার এসে একসাথে ফ্রিকশন হবে এই পর্যন্ত লেখাটা রাখবো। ফায়ার দুটি এসে ফ্রিকশন হলে লেখাটি ভ্যানিশ হয়ে যাবে। লেখাটি যেন হঠাৎ করে ভ্যানিশ না হয়ে যায়, ফায়ারের সাথে দুপাশ থেকে স্লোলি মুছতে মুছতে স্মুথলি ডিজাইপায়ার হয়, এজন্য আমরা টেক্সট অ্যানিমেশন সেট করব। তার জন্য আমরা টেক্সটে ক্লিক করে অ্যানিমেশনে যাব। এবারে আউট অ্যানিমেশন থেকে একটি অ্যানিমেশন সিলেক্ট করব। আমরা এখানে হরিলস এই অ্যানিমেশনটি ব্যবহার করব। লেখাটি যেন স্লোলি ডিজাইপায়ার হয়, এজন্য অ্যানিমেশন ডিউরেশন 0.5 থেকে বাড়িয়ে 1 সেকেন্ড করে দিব।
তাহলে পুরো টেক্সট অ্যানিমেশন ভিউটা দাঁড়ালো। এবার ভিডিওটি ফরওয়ার্ড করে এই হোয়াইট সার্কেলে চলে আসব। এখানে আমরা আমাদের চ্যানেলের শর্ট নেম PEWT এটা বসিয়ে দেব। এজন্য আবার টেক্সটে ক্লিক করে টেক্সট অ্যাড করব। PEWT টাইপ করে টেক্সট কালার রেড করে দিব। টেক্সট ফন্ট স্টাইল আগের টেক্সটের সাথে মিল রেখে এজেন্সি FB সিলেক্ট করে দিব। লেখাটি যেন সার্কেলের বাইরে না চলে যায় এজন্য ফন্ট সাইজ কমিয়ে লেখাটিকে হোয়াইট সার্কেলের সেন্টারে বসিয়ে দেব। এবার এই টেক্সটের জন্য একটি অ্যানিমেশন সেট করব। এজন্য টেক্সটে ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে ইন অ্যানিমেশন থেকে হোল্ড অ্যানিমেশনটা সিলেক্ট করে দেব। পূর্বের মতো এখানেও অ্যানিমেশন পিরিয়ড বা ডিউরেশন একটু বাড়িয়ে দেব। এখানে টেক্সটটাকে ছোট করে এই গ্রিন সার্কেল আসার আগ পর্যন্ত রাখব। এবার গ্রিন সার্কেলের জায়গায় আমরা আমাদের চ্যানেলের লগোটা সেট করব। এজন্য মিডিয়াতে গিয়ে ইম্পোর্ট সিলেক্ট লগো ওপেন। এরপর লগোটাকে এই এডিট বারে এই গ্রিন বলের উপর ড্র্যাগ এন্ড ড্রপ করব। লগোটাকে ভিডিওর শেষ পর্যন্ত রাখব যেমনটা গ্রিন সার্কেল আছে। লগোটাকে রিসাইজ করে গ্রিন বলটা ঢেকে থাকে এভাবে সেট করব। এরপর লগোটা যেন ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাথে মিল রেখে সুন্দরভাবে অ্যাপেয়ার হয় এজন্য একটি প্রপার অ্যানিমেশন সেট করব। তার জন্য লগোতে ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে ইন অ্যানিমেশনগুলো থেকে জুম 1 অ্যানিমেশন সিলেক্ট করে দিব। এখানে লগোর নিচে এই ফাঁকা জায়গাতে আমরা আমাদের চ্যানেলের ক্যাটাগরি বা ধরন অনুযায়ী একটি ডায়লগ সেট করব। ডায়লগটা এই পয়েন্টে রাখবো। টেক্সটে গিয়ে অ্যাড টেক্সটে ক্লিক করে ডায়লগ টাইপ করব হোয়ার লিজেন্ড আর ক্রিয়েটেড। ফন্ট স্টাইল বরাবরের মতো এজেন্সি FB সিলেক্ট করে দিব। পারফেক্ট লুকিং দেওয়ার জন্য টেক্সটটাকে লগোর নিচে মাঝামাঝি সেট করে নিব। প্রয়োজন মতো ফন্ট সাইজ ছোট বড় করে নিব।
টেক্সট কালার চেঞ্জ করে দিব, আপনি চাইলে হোয়াইট কালারও রাখতে পারেন। একবার প্লে করে দেখে নিন কেমন হলো। টেক্সটটাকে বাড়িয়ে ভিডিওর শেষ পর্যন্ত ম্যাচ করে দিব। এই টেক্সটের জন্য অবশ্য এবার একটু ডিফারেন্ট টাইপ অ্যানিমেশন সেট করব। এজন্য টেক্সটের উপর ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে ইন অ্যানিমেশন থেকে টাইপরাইটার অ্যানিমেশন স্টাইল সিলেক্ট করে দিব। ডিউরেশন 1.5 সেকেন্ড করে দিব, যেন লেখাটি ধীরে ধীরে টাইপিং স্টাইলে স্ক্রিনে শো আপ হয়। এবার পুরো ভিডিওটি প্লে করে দেখুন। ইন্ট্রোর শুরুতেই আপনার চ্যানেল নেম দুপাশ থেকে ফায়ার ব্লো এসে লেখাটি ভ্যানিশ করে দিল। দেন লাইটিং সার্কেলের মাঝে আপনার চ্যানেলের শর্ট নেম ফোকাস, এরপর আপনার লগোর এন্ট্রি, নিচে আপনার ডায়লগ, দেন ইন্ড। তবে ভিডিও শেষের এই মুহূর্তটাকে আরও সিনেমেটিক লুক দেওয়ার জন্য ভিডিওর শেষের এই পয়েন্টে একটি ক্লোজিং ইফেক্ট অ্যাড করব। এজন্য ইফেক্টে গিয়ে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ভিডিও ইফেক্ট থেকে দি ইন্ড ইফেক্টটি সিলেক্ট করব। অ্যাড করে দিব। ইফেক্টটি প্রয়োজন মতো রিসাইজ করে নিব। এবার প্লে করে দেখুন। পারফেক্ট। লাস্ট নট দ্য লিস্ট, ভিডিওটির ফিনিশিং দেওয়ার জন্য আমাদের আর একটা মাত্র কাজ বাকি, আর তা হলো সাউন্ড ইফেক্ট। এজন্য ভিডিও ক্লোজিং ইফেক্টের ঠিক পূর্বে টেক্সটের উপর একটি গ্লিস ইফেক্ট, ফাজি গ্লিস স্টাইল অ্যাড করব। সাথে গ্লিস সাউন্ড ইফেক্টটি সিনক্রোনাইজ করে দিলেই আমাদের কাজ শেষ। এজন্য ইফেক্টে গিয়ে সিলেক্ট সাউন্ড ইফেক্ট, দেন টাইপ গ্লিস সাউন্ড ইফেক্ট। অথবা আপনার পূর্বেই ডাউনলোড করা থাকলে সাউন্ড ইফেক্টটি ইম্পোর্ট করে নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে গ্লিস ইফেক্টের লেন্থের সাথে সাউন্ড ইফেক্টের লেন্থটি ম্যাচ করে বসিয়ে দেবেন। তো তৈরি হয়ে গেল আপনার ইন্ট্রো ভিডিও।
এবার এক্সপোর্ট করার পালা। এই জন্য প্রথমে ডিসপ্লে রেশিও 16:9 করে দিব, যেটা ইউটিউব রিকমেন্ডেড, আর শর্টস ভিডিওর জন্য হলে 9:16। এখান থেকে ক্লিক করব এক্সপোর্টে। টাইটেলে আপনার ভিডিওর নাম দিয়ে দিবেন। এক্সপোর্ট টু, আপনি কোথায় ভিডিওটি সেভ করতে চান সিলেক্ট করে দিবেন। রেজুলেশন 1080 এনাফ, আপনি চাইলে 2K বা 4K-তেও এক্সপোর্ট করতে পারেন। বিটরেট সফটওয়্যার রিকমেন্ডেড যেটা আছে সেটাই বেটার। কোডেক আপনি চাইলে HEVC বা H.264 যে কোনোটা চুজ করতে পারেন, তবে অবশ্যই AV1 না। ফরম্যাট MP4 obviously বেস্ট। ফ্রেম রেট 30 FPS or 60 FPS, আমি 30 FPS রাখব। ফাইনালি এক্সপোর্ট। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড অ্যান্ড টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশনের জন্য। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।